أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد. আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এমনি একটি লোভনীয় মোহনীয় আয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকেও শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি জাস্ট জরুরি কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। এখন থেকে আপনারা আল্লাহর মেহমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত না আসলে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হতো না। অতএব এখন আপনি আর আপনার জিম্মায় নাই, এখন মহান মেজবানের জিম্মায় আমরা সবাই চলে গেছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন থেকে বাকি সময়টা বেশি বেশি করে সেই আল্লাহকেই স্মরণ করতে হবে। এবং এটিও মনে রাখতে হবে, আমরা নিয়ত করেছি, রেজিস্ট্রেশন হয়েছে, টাকা পয়সা জমা দিয়েছি, আনুষঙ্গিক প্রস্তুতি আমরা নিয়েছি, কিন্তু আখির আইয়ামে তাশরিক যদি আমার নসিবে না থাকে, আল্লাহ যদি হজের পথেই আমাকে কোথাও মাঝ পথে কবুল করে নেন, সেটাও আল্লাহর মেহেরবানি। আবার যদি আল্লাহ আমাকে পূর্ণ করার তৌফিক দান করে আবার সশরীরে সুস্থতার সাথে গন্তব্যে, দুনিয়ার এই ছোট্ট গন্তব্যে ফিরে আনেন, এটাও আল্লাহর মেহেরবানি। এর উপরে আমাদের কারো কোনো এখতিয়ার চলে না। আল্লাহর কাছে এই ব্যাপারে কোনো অনুরোধ, অনুনয়, বিনয় চলবে না, কারণ সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে আজল নির্ধারিত। পূর্ণ হলেই, ডাক পড়লেই আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক লাভবায়ক বলতেই হবে। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে প্রাথমিকভাবে কাজের জন্য কবুল করেছেন, আমি সহ সবাইকে অনুরোধ করব যে এখন থেকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাই পরিপূর্ণভাবে। দিলটাকে আল্লাহ তাআলার খৌফ এবং সেই সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার কাঙ্গাল হয়ে কালবান খাশিয়ান ও শাকিরান আমরা বানায় ফেলি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রাথমিক প্রস্তুতিটা পূর্ণ হবে। তারপরে ঘাটে ঘাটে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিমানের ফ্লাইটগুলোতে যাত্রী হিসাবে যাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুন মানতে হবে, সেটা আমাদেরকে মানতে হবে। ধারালো কোনো জিনিস ইস্পাতের নিতে পারবেন না। বরঞ্চ প্রথম দিন থেকে, এখন থেকে নিয়ত করেন যে আরেকজন হাজি ভাই কিংবা বোনের আপনি কিভাবে একটু উপকার করতে পারেন। সেই নিয়ত যদি করেন, তাহলে আপনার হজের আল্লাহ তাআলা যে বিনিময় আপনাকে দিবেন, তার সাথে সাহায্যের আর একটা বিনিময় আপনি পেয়ে যাবেন। আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহর মেহমান। এই অবস্থায় আল্লাহ আপনাকে দেখছেন, এবং আপনার ভরসা কোনো বাসের উপরে নয়, কোনো মুআল্লিমের উপরে নয়, কোনো কাফেলার উপরে নয়। আপনি কার জন্য হজ করতে যাচ্ছেন? তো যার জন্য হজ করতে যাচ্ছেন, তিনি কি আপনাকে দেখছেন না? তিনি তো দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে গেছেন। তার মেহমানের ব্যাপারে তার দায়িত্ব একটু সবচেয়ে বেশি। তো একটু আল্লাহকে আল্লাহর দায়িত্বটা পালন করতে দেন এবং নিজে একটু ধৈর্য ধরেন। আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে পৌঁছার পরে দেখবেন যে খাবার দাবার আপনার ঘরের সাথে মিলবে না, অর্ধেক পাক, কাঁচা কাঁচা অবস্থা। আলহামদুলিল্লাহ ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেবেন। আমাদের একজন বড় ভাই ছিলেন, তাকে অনেকে একটুখানি হাসি নামে চিনেন, সিরাজুল ইসলাম মত্রী। তিনি কোনো জায়গায় খাওয়া দাওয়ার বসার আগে বলতেন যে আসুন আমরা নিয়ত করি যে খাবার খুব স্বাদের হয়েছে, মানে এখনও কিন্তু টুটে দেয়নি আমরা। তিনি বলতেন যে নিয়ত যদি করেন তাইলে স্বাদ বেড়ে যাবে। ওখানে এখন থেকে নিয়ত করেন, খাবার দাবার আল্লাহ যা আপনার কিসমতে রেখেছে সেইটাই তো আপনার সামনে আসবে, অন্য কিছু তো আসবে না।
বরঞ্চ ওইখানে গিয়ে আমরা এই তর্ক করবো না যে টাকা কি কম নিয়েছেন, এখন স্বাদ কম হলো কেন। আপনার কিসমতে যেটা ছিল, আপনি আস্থা রাখেন যে লোকটার সাথে আপনি গিয়েছেন, তিনি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। এরপরে যদি কিছু ত্রুটি হয় আল্লাহ তাকেও মাফ করবেন, আর এর বারাকা আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্যে খাবার নিয়ে ওখানে কোনো রাগ গুসা মান অভিমান কিছুই আমরা করব না। এখন থেকে শুরু করে বাকি জিন্দগি ফিরে আসা পর্যন্ত নয়, আল্লাহ যতদিন হায়াত দেবেন আমরা নিয়ত করি যে আমরা কাউকে হিংসা করব না। হিংসুকের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। আল্লাহ হিংসুক থেকে মুক্ত। হিংসা সমস্ত নেক আমলকে পুড়াইয়া ছাই বানিয়ে দেয়। হিংসা থেকে জিদ, গীবত এবং তোহমতের জন্ম হয়, জুলুম জন্ম নেয়। হজে যাচ্ছেন, আপনার অনেক আপনজন, নিকটের লোক, তিনি আপনার আত্মীয় হতে পারেন, সহকর্মী হতে পারেন, প্রতিবেশী হতে পারেন। তিনি হয়তো কোনো কারণে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, আপনি তাকে ক্ষমা করে দেন এই আশায় যে আপনি ক্ষমা চাইতে যাচ্ছেন আল্লাহর দরবারে, এবং আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার এই বান্দিকে ক্ষমা করে দিলাম, আমি আশা করছি তুমিও আমাকে ক্ষমা করে দেবে। এইভাবে ক্ষমার জায়গাগুলোতে যখন এই পবিত্র মন নিয়ে আল্লাহর দরবারে আমরা চাইব, আমাদের আল্লাহ আমাদেরকে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আমাদের এই ডাক আল্লাহ কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা জায়গায় একটু মুসিবত হয়। এই যে বললেন আমাদের মাদানী সাহেব, উকুফে মুজদালেফা, এটা কিন্তু ওয়াজিব। অনেকে পাথরের নুড়ির উপরে শুইতে পারেন না। তিনি চিন্তা করলেন যে আমার থাকার জায়গা তো বেশি দূরে নয়, আমি ওখানে গিয়ে একটু রেস্ট করে তারপরে পরের দিন ওইদিকে যাত্রা শুরু করব। আপনি কিন্তু একটা ওয়াজিবের স্টেশন মিস করে ফেলছেন। এটা কেউ করবো না। এখন থেকে নিয়ত করতে হবে যে আমরা কষ্ট সহিষ্ণু হব। এবং আমি বহু মুরব্বী মানুষকে দেখেছি যে যৌবনের চাইতেও তিনি প্রাণচঞ্চল হয়ে উঠেছেন। যে আল্লাহ এইভাবেই সাহায্য করেন। আমি বলছিলাম যে আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করেন, আপনি কিন্তু আল্লাহর মেহমান, তার জিম্মাদারিতে আপনি চলে গেছেন। কোন ঘাটে, কোথায়, কিভাবে, কাকে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন তার পূর্ণ পরিকল্পনা সেই আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুতরাং তাওয়াক্কুলের ক্ষেত্রে আমরা কোনো কমতি ইনশাল্লাহ রাখবো না। আর সবরের ক্ষেত্রে এখন থেকে আল্লাহর কাছে চাইতেই থাকবো। আমরা আশা করছি যে আল্লাহ তাআলা যে হজ্জে মবরুরের কথা আমার ভাই বলে গেলেন, যে হজ্জে মবরুর যাদের নসিব হবে তারা যেন মায়ের পেট থেকে সদ্য প্রসূত নবজাতকের মতো নিষ্পাপ হয়ে হজের পরে ফিরবেন। আল্লাহ যেন সেই হজটাই আমাদেরকে নসিব করেন, এবং আজীবন যতদিন বেঁচে থাকব এই হজের শিক্ষা এবং বারাকা যেন আমরা অন্তরে ধারণ করে আল্লাহর দরবারে চলে যেতে পারি। আর যাওয়ার সময় যেন একটা ডাক পাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরণের আগেও একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগেও একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগেও একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগেও একবার কাবার ধারে নিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2024 সালে হজ গবেষণা যারা ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন আল্লাহর পক্ষ থেকে হজের জন্য, তাদের নিয়ে আয়োজিত আজকের গাইডলাইন কর্মশালা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং আল্লাহর মেহমান হিসাবে ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আয়োজন করেছিলাম, বহুবিধ ব্যস্ততার পর আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, উৎসাহিত করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইসলামের 5টি
স্তম্ভের মধ্যে হজ আদায় করা হচ্ছে একটি স্তম্ভ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটির সাথে সামর্থ্যকে সম্পৃক্ত করেছে। পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ যদি থাকে এবং যাতায়াতের জন্য যে খরচ হবে সেটি যদি একজন ব্যক্তির কাছে থাকে, তাহলে সেই ব্যক্তি হজের জন্য তার উপরে হজ ফরজ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের সেই সামর্থ্য দিয়েছেন, এই জন্য আপনাদের নিজেদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের সিলেক্টেড করেছেন, চলমান প্রক্রিয়াকে সবগুলো প্রক্রিয়া উত্তরণ ঘটিয়ে আপনারা যে নিবন্ধিত হয়েছেন এবং যাওয়ার জন্য আপনারা সিলেক্টেড হয়েছেন, বাছাই হয়েছেন, এই জন্য আপনাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রয়োজন, এবং আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়ার অর্থ হচ্ছে এই যে এখন থেকেই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার আলোকে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। আমিরি জামাত আহ্বান জানিয়েছেন, এখন থেকেই আমাদের পাপ এবং পঙ্কিলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব। আমরা হজ থেকে ফিরে আসার পরে যে আমরা পবিত্র, পরিশুদ্ধ এবং নিষ্পাপ শিশুর মতো ফিরে আসার যে সুযোগ, সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হজকে কবুল করে, এবং সেখান থেকে ফিরে আসার পর আপনাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আমৃত্যু জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা আল্লাহর রঙে রঙিন করব। শিবকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি শিবকা। এখানেই হজের সার্থকতা। ইসলামের সকল হুকুম এবং আহকামকে জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে কার্যকরভাবে পরিপালন করার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই হজ আমাদের জীবনের এবং পরকালীন জীবনের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সুস্থতার সাথে যেন হজ ও ব্রত পালন করতে পারেন, নিরাপত্তার সাথে আপনারা যেন ফিরে আসতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আপনাদেরকে দিনের উপরে যেন অটল এবং অবিচল রাখে, সেই দোয়া আবারও আপনাদের প্রতি করতে চাই। পাশাপাশি আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আপনারাও আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে শামিল করবেন, সেই আবেদনও আপনাদের প্রতি আমরা করতে চাই। সংক্ষিপ্ত সময়ের জন্য আয়োজন করেছি। আমার মনে হয়েছে যে এখানে গাইডলাইন কর্মশালায় যে সময় দেওয়া হয়েছে, এখানে প্রশ্নোত্তর পর্বে যদি আরও ঘন্টা সময় দেওয়া যেত, তাহলে এটা আরও ইফেক্টিভ হতো। আমরা আশা করি সামনের বছরে আমরা সেই ধরনের সময় নিয়ে আমরা আয়োজন করব, যাতে করে এক বেলা অন্তত আমরা একসাথে থেকে পুরো হজটাকে নিজের জন্য সহজ করে আমরা সেখান থেকে ফিরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনেও আরও ভালোভাবে আমাদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন, সেই দোয়া আপনাদের কাছ থেকে আমরা চাই। আমরা আপনাদের কষ্ট দিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একটি গিফট প্যাকেট রয়েছে, সেখানে একটি গাইডলাইন বই রয়েছে। আমরা আশা করি সেটি আপনাদের কাজে লাগবে, প্রতিটি পরতে কাজে লাগবে, কারণ এত স্বল্প সময় যারা নতুন তাদের জন্য পুরো বিষয়টিকে আয়ত্ত করাটা অনেক সময় কঠিন। সেক্ষেত্রে বই আপনাকে গাইড করবে বলে আমরা আশা করি। সাথে যে খাবার প্যাকেট রয়েছে, আমরা সময়ের কারণে এবং নামাজকে সামনে রেখে আমরা আপনাদের কাছে গিফট প্যাকেট আপনাদের কাছে তুলে দেওয়া হবে। আশা করি আপনারা সেটি গ্রহণ করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত, বিশেষ অতিথি বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, যাদের জন্য মূলত আজকের আয়োজন, তারা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করেছেন। এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনের ঠিক শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে।
আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, এখানকার অধিকাংশ ভাই আল্লাহ তাআলার মেহমান হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এইটা একজন মানুষের জীবনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এবং আল্লাহ তাআলা এই পাওয়াটা, এই সুযোগটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তারই হয়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর বিরাট একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা যারা এই বছরে হজে আমরা যাওয়ার সুযোগ আমাদের যাদের হয় নাই, অ্যাটলিস্ট আপনাদের সাথে দেখা হলো, আপনাদের দোয়াও আমরা পাবো আশা করি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন ওনার কাছে গেছেন যে, আমিরুল মুমিনিন, আমি তো বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি। তো উনি বলছেন যে, ভাই আমার নামটা জানি মনে থাকে, অর্থাৎ দোয়ার সময় যেন আমাকে তুমি ভুলে না যাও। মানে এটা এতই মকবুল জায়গা, মোবারক জায়গা, যেখানে যে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। এটা আগে যারা গেছেন তারা এটা জানেন ভালোভাবেই। বিশেষ করে বাইতুল্লাহ যখন তওয়াফ করে মানুষ, তখন পৃথিবী একেবারেই ভুলে যান। ওখানে শুধু আল্লাহকে পাওয়ারই একটা আকাঙ্ক্ষা সব সময় মানুষের মধ্যে কাজ করতে থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কারণেই বলছেন, অলিল্লাহে আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য যাদের আছে, তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যারাই হবেন তাদেরই এই ইবাদতটা পালন করা উচিত। আর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কা মুবারাকান ওহুদাল লিল আলামিন। এটা হলো নিশ্চয়ই এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। সেটা কোথায়? মক্কায়। লাল্লাযী বাক্কা মানে হলো মক্কার আর একটা নাম হলো বাক্কা। এটা হলো বরকতপুর, সারা দুনিয়ার মানুষের জন্য বরকতপূর্ণ ও হেদায়েত, মানুষের হেদায়েতের জন্য এবং বরকতের জন্যই এই ঘর স্থাপন করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সেই ঘরে আপনারা যাবেন। রিয়েলি এটা একটা লোভনীয় ব্যাপার এবং লোভনীয় বিষয় যে আল্লাহ তাআলার কাছে এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ এমন একটা ইবাদত যার প্রতিদান কেবলই জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাত। মাবরুর হজ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কিছু নয়। বুখারী শরীফের হাদিস। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, সেই জান্নাতের পাওয়ার জন্য, সেই জান্নাত লাভ করার জন্যই আমরা অনেক কষ্ট করেই হজের জন্য যাই এবং হজের এই ইবাদতটা আমরা সম্পূর্ণ করি। আমি আপনাদের কাছে যে অনুরোধটা রেখেই, আমাদের আমিরে জামাত আছেন, উনি মূল বক্তব্য রাখবেন, আমি যে অনুরোধটা রেখে আমার কথা শেষ করতে চাই, আমরা যারা হজ করতে যাব, নিজেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আপনার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর এই হজ থেকে ফেরত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যে হজ থেকে মানুষ যখন ফিরে আসবে, যদি হজের সকল হুকুম আহকাম তিনি পঙ্খানুরূপে পালন করেন খালেস নিয়তে, তাহলে একজন শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে, একজন হাজি তেমনিভাবে নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যারা আগে গিয়েছি তারা সহ আমরা যেন হজ থেকে ফিরে আসার পর যারা আমরা হজ করেছি, যে নিষ্পাপ শিশুর মতো সদ্যজাত শিশুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের যতদিন জীবিত রাখেন ততদিন যেন আমরা সেই রকম নিষ্পাপ শিশুর মতো এই পৃথিবীতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কয়টি কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে আবারও বিনীতভাবে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলার সাথে সাথে আপনি মুহরিম হয়ে যাবেন। ইহরাম এটা নিয়ত। যদি
আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, এই বলে যদি নিয়াত করেন সেটাও জায়েজ আছে, না হলে লাব্বাইকা বললেই নিয়াত হয়ে গেল। কি হলো, হজের ফরজ আরেকটি আরাফাতের ময়দানে অবস্থান, কিন্তু এটা তো আমরা এখন উমরা নিয়াত। আমরা এখন যাওয়ার পরপরই প্রথমে কি কাজ করব, তাওয়াফে কুদুম। এখানে নিয়াত আমি মিকাত থেকে করি, এলামনাম পাহাড় থেকে করি, অথবা ঢাকা এয়ারপোর্ট থেকে করি। আমি প্রথম কাজ হলো মক্কা শরীফে যাওয়ার সাথে সাথেই আমার প্রথম কাজ হলো তাওয়াফ করা। এতক্ষণ গোটা রাস্তায় আমি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক পড়ব, উঁচা জায়গায় নিচু জায়গায়, ছোট দল বড় দল, মানুষ দেখলেই অফিসার দেখলেই সব জায়গায় লাব্বাইক। কাবা ঘর দেখার পরে আর লাব্বাইক আর নেই। তখন মনের যত দোয়া আছে, মনের যত আকুতি আছে সবকিছু বলবেন, কিন্তু লাব্বাইক তখন আর না। এবং একমাত্র নির্দিষ্ট দোয়া হিসেবে হাদিসে এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোয়াবের সময় এই দোয়াটি বারবার বলতে পারেন। আর যত দোয়া আছে মানুষ জোরে জোরে পড়ে, আপনি তাদের সাথে পড়ে, নিজে নিজে মনের চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে আল্লাহর সাথে বলতে থাকুন। এখানে কিন্তু অন্য কিছু নেই। এরপর এই আমার তোয়াব হলো, এটা হলো তোয়াবে কুদুম। শুরুতে তোয়াব শেষে আমি মাকামে ইব্রাহিম, ওখানে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা সুন্নাত। নামাজ পড়ার পরে জমজম খেয়ে নেন, ওখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে। এরপরে সাফা মারওয়ায়, সাফা থেকে শুরু মারওয়ায় যে শেষ হওয়ার পরে মাথা মুন্ডন করার পরে আপনি হালাল হয়ে গেলেন। এই উমরার কার্যক্রম শেষ। আবার 8 তারিখে মক্কা শরীফ থেকে প্রস্তুতি নিয়ে আপনি যাবেন মিনার উদ্দেশ্যে। তখন আবার হজের নিয়াত শুরু হয়ে গেল। মিনায় যেয়ে ওই রাতে থাকবো। থাকার পরে 9 তারিখ সকালে হাত্তা ইসফাররা জিদ্দান, একবার হাদিসে এসেছে, পরিষ্কার হওয়ার পরে আমি আরাফাতের দিকে রওনা দেব। যদি আপনি অনেকে ইশার পরেই চলে যায়, শরঈ কোনো বাধা নেই, কিন্তু সুন্নাত হলো ফজর মিনায় পড়ে তারপরে যাও। 9 তারিখে জোহর, আসর, জোহরের রক্ত, মাগরিব, ইশা, মাগরিবের ছলা, পুরা আরব আল হাজ্জ আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান কি হজের সবচেয়ে বড় কাজ। এটা কিন্তু আমরা হজের প্রথম ফরজ আদায় করলাম 8 তারিখ। 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান, আরেকটি ফরজ আদায় করছি আমরা। আদায় করার পরে সূর্য ডোবার আগে আপনাকে আরাফাতের ময়দান থেকে কিন্তু বের হতে দেয় না। ওখানে আর্মি ওরা ব্যারিকেড দিয়ে রাখে। সূর্য ডোবার সাথে সাথেই আপনাকে, সূর্য ডোবার সাথে সাথেই এবার ব্যারিকেড ছেড়ে দিবে। আপনি এবার মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফার দিকে রওনা হওয়ার সাথে সাথেই যখন আপনি এবার রাত মুজদালিফায় এসে মাগরিব এবং ইশা সালাত মুজদালিফায় রাত যাপন করার পর দুনিয়ার রাজা বাদশাহ যেই আসুন না কেন, ওনাকে ওই মুজদালিফায় রাতে থাকতে হবে। ওখানে ওই খোলা জায়গায়, সেখানে মাগরিব ইশা একসাথে আদায় করলেন মুজদালিফায় এসে। এরপর একেবারে ফজরের জামাত মুজদালিফায় হবে। হওয়ার পরে হাত্তা ইসফাররা জিদ্দান, ফজর পরিষ্কার হওয়ার পরেই মুজদালিফা থেকে আপনি এবার আবার মিনার দিকে হেঁটে যাবেন, বা গাড়িতে গেলেন, যে হেঁটেই যায় সাধারণত সবাই। এরপর অনেকে আছেন আবার মুজদালিফায় রাত থাকে না, সারা রাত হেঁটে হেঁটে যার যার তাঁবুতে যে, মিনায় যেহেতু আপনার জন্য তাঁবু বরাদ্দ আছে, এই জন্য ওখানে যে না থেকে কষ্ট করে এখানে থাকতে হবে। এটি হলো ওয়াজিব মুজদালিফার অবস্থান। এরপর এই 10 তারিখে আপনি শুরুতেই আপনার ব্যাগেজ আপনার তাঁবুতে রেখে আমরা সোজা যাব একবারে জামারাতুল কুবরা, আমাদের ভারত মহাদেশে বলে বড় শয়তান, এটাকে বলা আল জামারাতুল কুবরা, বড় পাথর। সেখানে যে 7টি পাথর মারার পরে এরপর আমি কোরবানি করব। কোরবানি করে মাথা মুন্ডন। এরপর কিন্তু আমার হজের এই প্রাথমিক হালাল হয়ে গেলাম। বাকি রয়েছে হজের আরেকটি ফরজ, শুধুমাত্র হজ্জের কোনটি, তাওয়াফে জিয়ারাত। এই 3 দিনের মাঝে যদি সম্ভব হয় সেটি উত্তম। যদি এই 3 দিনের মাঝে নাও পারি তাহলে ফিরে আসার সময়ে তখনও করা যাবে। তবে এই 3 দিনের মাঝে করলেই আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটি ফরজ সর্বশেষ। এটা আদায় হওয়ার পরে হজের ফরজ আদায় হয়ে গেল।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল ইজ্জত আমরা তোমার কিছু গুনাহগার গোলাম এবং বান্দা এ আল্লাহ তোমার দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করছি মওলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ এ পরওয়ারদিগারে আলম তুমি আমাদেরকে আল্লাহ তোমার মেহমান হিসেবে দাওয়াত দিয়েছো এই করুণায় মেহেরবানি তুমি না করলে আর কারো করার কোনো অধিকার নেই এখতিয়ার নেই ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এর জন্য তোমার সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করতে রব্বুল আলামিন আজকের এই আয়োজন যারা করেছে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যারা সতর্ক করে দেয় ইয়া আল্লাহ তাদের নিজেদের জন্য দেশবাসীর জন্য উম্মার জন্য যারা দোয়া ছিল আল্লাহ শুধু ওখানে পৌঁছে নয় এখন থেকে যেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি সেই তৌফিক রব্বুল আলামিন তুমি আমাদেরকে পূর্ণ সময়টা তুমি শারীরিক এবং মানসিক সুস্থতা দিয়ে রাখো আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আল্লাহ তোমার নুসরা আমাদের উপর নাজিল করো আল্লাহ এই সফরকে তুমি আমাদের জন্য সহজ করে দিও ইয়া আল্লাহ যে কাজটা যেভাবে করলে তুমি পুরা সন্তুষ্ট হবে ওই কাজটা ওইভাবেই করার তৌফিক দিও ইয়া আল্লাহ বিশেষ করে আইয়ামে তাশরিকের এই দিনগুলো তুমি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করো রব্বুল আলামিন তোমার কাবায় পৌঁছে মাবুদ আল্লাহ মন ভরে যেন তোমার কাছে কাঁদতে পারি এই তৌফিক তুমি দাও আল্লাহ আমরা গুনাহগার আমরা গোলাম বান্দী আর তুমি আমাদের মুনিব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের নসিব হাজরে মাবরুর হিদায়াত করিও মাওলা ইয়া আল্লাহ আর ফরমায়দানে মওত করে তোমার কাছে মাবুদ আল্লাহ আমাদের সবগুলো আকুতি পেশ করার তৌফিক তুমি দিও ইয়া আল্লাহ শুধু আমরা নয় গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমার যে সমস্ত বান্দাবান্দি আল্লাহ এবার ডাক পেয়েছে তোমার পক্ষ থেকে মেহমান হিসেবে আল্লাহ সকলের জন্য একই সাহায্য তুমি পাঠাও মাওলা ইয়া রাব্বুল আলামিন বিশ্ব আজ অস্থির মাওলা ইয়া আল্লাহ জুলমে মরে গেছে তোমার জমিনের উপর আল্লাহ আমাদের দেশটাও জুলুমের বন্যায় ভাসতেছে মাওলা রাব্বুল আলামিন জুলুমের হাত থেকে বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও মাবুদ আল্লাহ তুমি মুমিন মুসলমানদেরকে এক করে দাও আল্লাহ আমাদের অন্তরগুলো একসাথে জুড়ে দাও রব্বুল আলামিন আজকে গাজার ভাই বোনদের অবস্থা তুমি জানো আল্লাহ বেপরোয়া এক শক্তি তাদের উপরে মাবুদ জুলুম আল্লাহ জুলুম আর জুলুম রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাদের সাহায্য ইয়া আল্লাহ তাদের আপনজনকে তুমি সবরে জামিল আতা করো আল্লাহ তাদেরকে প্রত্যেককে একজন মুজাহিদ মুজাহিদা বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ তাদের ঈমানকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তির ফয়সালা দান করো ইয়া আল্লাহ তুমি জুলমের পর্দা ছিঁড়ে ফেলো মাওলা ইয়া রাব্বুল আলামিন মুক্তের সূর্যের আলো তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ এই দেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সংগঠনগুলোর বিরুদ্ধে যে ষড়যন্ত্র ইয়া আল্লাহ সব তোমার কাছে সাপোর্ট করে দিলাম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া আল্লাহ আবারও তোমার কাছে সাহায্য চাই আউয়াল থেকে আখির আল্লাহ এই কাজে তুমি আমাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ আমাদেরকে তোমার সঙ্গী বানাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও
মরণের আগেও একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগেও একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগেও একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগেও একবার কাবার ধারে নিও।